শুনুন, স্বয়ম্বর কক্ষটা কোন দিকে বলবেন? ওই দিক দিয়ে। এই দিকে? আমার এটা জেনে খুব ভালো লাগলো যে আপনি এটা জানেন। এটা তো আমার বাড়ি, তাই আমি জানবো, সেটাই স্বাভাবিক। আমিও কিছু মানুষকে চিনি যারা জীবনের লক্ষ্য ভুলে গেছেন। তোমাকে দেখেও মনে হচ্ছে যে তুমিও নিজের জীবনের লক্ষ্য ভুলে গেছো, রাজকুমারী শিখণ্ডী। আপনি আমাকে কি করে চিনলেন? আর এসব আপনি কি বলছেন? শুধু সত্যি, তোমার লক্ষ্য এখানে নেই, তোমার লক্ষ্য এইখানে, হস্তিনাপুরে। মহাবলী ভীষ্মের অন্ত চাও না তুমি? আপনি এসব কি করে জানলেন? আপনি কে? শকুনি, গান্ধার রাজ শকুনি। স্বয়ম্বরে আজ যতজন যোদ্ধা উপস্থিত হয়েছেন, হয়তো তারা শক্তিশালী, তার সাথে বীর যোদ্ধাও। কিন্তু একটা কথা খুব বিশ্বাসের সাথে বলতে পারি, যে বাসুদেব শ্রীকৃষ্ণ ছাড়া একমাত্র আমি সে যে এই যোদ্ধাদেরকে চিনি। কিন্তু আপনি এসব আমায় কেন বলছেন? কারণ আমি তোমাকে তোমার লক্ষ্য প্রাপ্ত করতে তোমাকে সাহায্য করতে চাই। তোমাকে পাঞ্চাল থেকে হস্তিনাপুরে নিয়ে যেতে চাই, সোজা মহাবলী ভীষ্মের সামনে। কিন্তু এই সব কি করে সম্ভব হবে? উপায় আছে। এটা তখনই সম্ভব হবে যখন দ্রৌপদী হস্তিনাপুরে যাবে। আর যদি দ্রৌপদী হস্তিনাপুরে যায়, তাহলে দ্রৌপদীর সাথে সাথে তুমিও যেতে পারবে। কিন্তু দ্রৌপদী হস্তিনাপুরে যাবে কিভাবে? দ্রৌপদীকে দুর্যোধন অথবা কর্ণের সাথে বিয়ে করতে হবে। গান্ধার রাজ শকুনি, আপনি এটা ভাবলেন কি করে যে আমি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য দ্রৌপদীর বিয়ে দুর্যোধন অথবা কর্ণের সাথে হতে দেব? আপনি ভুলে গেছেন যে দ্রৌপদী আমার বোন এবং আমার অত্যন্ত প্রিয়। আমি ভুলে গেছিলাম যে দ্রৌপদী তোমার বোন। আমি এটাও ভুলে গেছিলাম যে বোনের সম্পর্ক জীবনের লক্ষ্য প্রাপ্তির থেকেও বড় হয়ে থাকে। তাই তো শিখণ্ডী, যাক, এটা স্পষ্ট হয়ে গেল যে তুমি আর হস্তিনাপুরে আসবে না। আর এটাও স্পষ্ট হয়ে গেল যে তোমার মনোবাঞ্ছা মহাবলী ভীষ্মের অন্ত, সেই মনোবাঞ্ছাও পূর্ণ হবে না। তুমি এসে গেছো কৃষ্ণ। তুমি কাল নিধি বনে ছিলে, তাই তোমার শাস্তি অনুসারে তোমাকে পুরো একটা দিন জল আর অন্ন ছাড়া কাটাতে হবে রাধা। আয়ান তোমাকে অন্ন জল গ্রহণ করতে বারণ করেছে। তুমি না কোনো খাবার খেয়েছো না জল খেয়েছো, তাহলে এই প্রসন্নতার কারণ কি রাধা? কৃষ্ণ, আমার প্রসন্নতার কারণ কৃষ্ণ। সেই জন্য কখনো কখনো আমার মনে হয় আমি এক মুহূর্তে এই সমস্ত কষ্ট
এই সমস্ত যাত্রা, সেই সমস্ত অন্যায় যা তোমার সাথে হচ্ছে, সব শেষ করে দিই। এই সমস্ত সংসারকে, প্রত্যেক বর্ষণাবাসীকে বলে দিই আমি আসলে কে। ইচ্ছে করে এক মুহূর্তে তোমার সমস্ত কষ্ট দূর করে দিই। জানি কৃষ্ণ, যেভাবে তুমি অনেক অসুর, এমনকি কংসকে বধ করেছ, সেভাবে তুমি আমার সমস্ত কষ্ট দূর করতে পারো। কিন্তু তুমি এরকম করো না, কারণ তুমি এই মুহূর্তে ধর্ম স্থাপনার পথে চলছ। তুমি কি কাউকে বলেছ যে তুমিই ধর্ম? না, এত সহজে কত কঠিন কাজ করেছো তুমি। যদি তুমি চাইতে, তাহলে এক মুহূর্তে চোখের পলকে ধর্ম স্থাপনা করতে পারতে, কিন্তু তুমি এরকম করছো না। আমাকে আমার যাত্রার কষ্ট ভোগ করতে দাও, এভাবে আমার কষ্ট দূর করো না। আমি চাই বর্ষণার প্রত্যেক মানুষের মন প্রেমের দ্বারা পরিশুদ্ধ হোক, তবেই আমার এই যাত্রা সার্থক হবে। তবে হ্যাঁ, যদি তুমি আমার জন্য কিছু করতেই চাও, তাহলে একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব নিজের এই যাত্রা পূর্ণ করো, যাতে আমরা চিরকালের জন্য মিলিত হতে পারি। অবশ্যই করব রাধা। এই অন্তিম যাত্রার পরিসমাপ্তি রাধা কৃষ্ণের মিলনের দ্বারাই হবে। আর এই যাত্রা শুরু হবে কাল পাঞ্চাল নগরে, পাঞ্চালী দ্রৌপদীর স্বয়ম্বর সভায়। দ্রৌপদী কত ভাগ্যবতী, কারণ ওর স্বয়ম্বরের সঞ্চালন তুমি করছো। আমি সঞ্চালন করছি বলে কেউ ভাগ্যবতী হয়ে যাবে না। ভাগ্যবান যদি কিছু হয়, তাহলে তা কাম্পিল্যের সেই ভূমি যেখানে এই মহান স্বয়ম্বর হবে। ভাগ্যবান হবেন সেই সমস্ত দর্শক যারা এই অসাধারণ মুহূর্তকে দেখবেন, তার সাক্ষী হবেন। কাল পাঞ্চালে এক মহা উৎসব হতে চলেছে, এমন এক উৎসব যেখানে পৃথিবীর সমস্ত মহান যোদ্ধা আসবে। এমন এক উৎসব যা না কখনো আগে হয়েছে আর না পরে কখনো হবে। এই সমস্ত ব্রহ্মাণ্ড এই স্বয়ম্বর দেখতে আসবেন। সমস্ত দেব দেবী ব্রহ্মাণ্ড এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। এই স্বয়ম্বর এই যুগের সব থেকে মহান স্বয়ম্বর হবে। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথির প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna